যা গরম পড়েছে, এই গরমে রান্না করতেও ইচ্ছা করে না, আর কিছু খেতেও মন চায় না, কিন্তু রান্না তো করতেই হবে। তাই বন্ধুরা, এই গরমে এইরকমভাবে ডাঁটা, আলু আর কাঁচা আম দিয়ে রান্নাটা করে দেখুন, এতটাই খেতে ভালো লাগবে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে, আর কোনো কিছু লাগবেই না সাথে। তাই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সার জারের মধ্যে একটু মশলা করে নেব। এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তেল। যেহেতু মিক্সিতে মশলাটা করব, তাই প্রথমে একটু শুকনো করে ঘুরিয়ে নেব। শুকনো পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আর সামান্য জল দিয়ে মিহি পেস্টটা করে নেব। তাই মিহি পেস্টটা করা হয়ে গেছে। এদিকে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে এখানে ডাঁটাগুলোকে ভেজে নেব, তাই তেলের মধ্যে প্রথমে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। ডাঁটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব ডাঁটাগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আলু আর আমটাকে দিয়ে দেব। আলু আর আমটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দেব, আর ফোড়নে দেব কালো জিরা, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময়তে এখানে মশলা পেস্টটা দিয়ে দেব, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে সামান্য একটু চিনি দেব, আর পরিমাণ মতো লবণটা দেব। দিয়ে একটা বড় সাইজের টমেটো সরু সরু পাতলা করে কেটেছি, টমেটো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর আমটাকে দিয়ে দেব। এবার আম আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। আর মিক্সার জারের মধ্যে অনেকটাই মশলা লেগে আছে, তাই ওখানে কিছুটা জল দেব। দিয়ে ওই মশলা জলটা এখানে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আরও কিছুটা জল দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় ভেজে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করবো না, একটু ঝোলঝোলি রাখবো। এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। দারুণ খেতে লাগে বন্ধুরা এরকম আম দিয়ে ডাঁটা আলু রান্নাটা। একটু টক টক ঝাল ঝাল আর মিষ্টি সব কিছু মিলিয়ে অসাধারণ। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।